আমি উঠে গেছি সকাল সকাল। ওদিকে দেখো 10টা বাজে। মনটা একদম ভালো নেই, ছেলেটার না খুব জ্বর, একদম শরীরটা খারাপ ওর ভীষণ। তাই একদম মন মেজাজ ভালো নেই। দেখো কেমন শুয়ে রয়েছে, এদিক ওদিক গড়াগড়ি খাচ্ছে, কিচ্ছু খেতে চাইছে না, ভালো লাগছে না সত্যি বলতে। খাবার নিয়ে ওর চলে এলাম। ওটা খেয়ে নাও প্লিজ। তুমি ঘুম করবে, ঘুম করবে, ওটা খেয়ে নাও প্লিজ। আচ্ছা ঘুম, আচ্ছা ঘুম করো, তুমি খেয়ে নাও আগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঘুম করো। হ্যাঁ ওষুধ খাবে? কি হয়েছে তোমার, তুমি ওষুধ খাবে? খেয়ে নাও মা, ওষুধ খাবে তুমি? বাবা খেয়ে নাও তুমি, তুমি ওষুধ খাবে? আরে উঠে খেয়ে নাও চলো। কোনো রকম ভুলিয়ে ভুলিয়ে একটু খাওয়ানোর চেষ্টায় রয়েছি, একদমই খেতে চাইছে না। কোনো রকম ভুলিয়ে ভালিয়ে একটু দেখছি যদি একটু খায়, তো দেখলাম কিছুতেই খাচ্ছে না, তাও একটু দিলাম, অল্প স্বল্প করেই দিলাম, বেশি দিইনি, একটু ভুলিয়ে ভুলিয়ে খাইয়ে দিলাম। ফাইনালি মিশন কমপ্লিট। এদিকে বাসি কাজটা ছেড়ে গ্যাসটা মুছে বাসন কোসন মেজে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, ঘরেও কিছু দিয়েছি, ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি, দিয়ে জামা কাপড় পরিয়ে দিলাম। ওদিকে বরমশাই দেখো সরি বলছে এখন, কালকে বকেছিল আমায়। তারপরে দেখো ছেলে আর বরমশাই বেরোলো একটু দোকানে, আমিও সেই ফাঁকে ছাতুটা গুলে নিলাম, বরমশাইকে আজকে ছাতু খাইয়ে পাঠাবো। ও স্নান করে ছাতুটা খেয়ে এখন ডিউটি বেরিয়ে যাচ্ছে। তারপর আমিও স্নানটা সেরে পুজোটা দিয়ে নিলাম। ছেলেরও খাবার ওদিকে হয়ে গেছে, আমি একটু টিপ সিঁদুর পরে নিলাম স্নান টান করে। তারপর আমি আর পাশের বাড়ির পিসিটা গল্প করছি, দিদাও এসছে পাশের বাড়ির। তারপর ছেলেকে একটু ভুলিয়ে ভালিয়ে দুপুরের খাবারটা খাইয়ে দিলাম। একটু মানে রাজমা ডাল আর তরকা ডাল ভিজিয়ে দিয়েছি, রাতে একটু ডাল মাখানি বানাবো। তো গোটা গরম মশলা তেজপাতা ওই প্রেশারেই দিয়ে আর একটু জল দিয়ে প্রেশারটায় সিটি মারতে বসিয়ে দিয়েছি। একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল, তোমরা ওটা স্কিপ করে সর্ষের তেলও দিতে পারো। তো নুন দিয়ে সিটি মারতে বসিয়ে দিয়েছি। ছেলে ওইদিকে ঘুমাচ্ছে, আমি আর পিসি একটু টিভি দেখছি। দিদা দেখো উনিও মন দিয়ে টিভি দেখছে। তারপরে প্রেশারটায় সিটি পড়ে গেছে, দেখে নিলাম ডালটা, একটু ম্যাশার দিয়ে ম্যাশ করে দিচ্ছি, ভালো করে ডালটা ঘেটে দিলাম। তারপরে টিভি দেখতে দেখতে আমিও জামা প্যান্টগুলো গুছিয়ে নিচ্ছি, যা যা শুকিয়েছে আর কি। ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, 5:30 বাজে। আমার বিকেল হলেই যা নেশা, একটু চা করে নিলাম। ছেলের ওদিকে দুধটা হচ্ছে গরম, আমি একটু চা খেয়ে নিচ্ছি টিভি দেখতে দেখতে। ছেলে চা চাইছে, আমি তাই বলছি না। তারপর ওকে দিয়ে দিলাম দুধটা। খাওয়া দাওয়ার হয়ে গেল, জামা কাপড় ছাড়িয়ে একটু পাউডার টাউডার লাগিয়ে দিলাম, এখন টিভি দেখছে। কে বকেছে তোমার? মা বকেছে? কেমনি করে বকেছে? এমনি করে? এমনি করে বকেছে? তোমার রাগ হয়েছে, কষ্ট হয়েছে? কত কষ্ট হয়েছে তোমার? দুটো কষ্ট হয়েছে। আমি বকেছি? তা তুমি তাড়াতাড়ি করে খাওনি কেন? খাবো না, তুমি খাবে না? আচ্ছা ঠিক বলছি। তোমার কে বকেছে? আচ্ছা সরি, সরি অগি, সরি অগি, সরি। দুধু বাচ্চা, দুধু বাচ্চা। তারপর সন্ধে দেবো বলে না, আমি শাড়িটা একটু পরে নিলাম, জামার উপরেই কোনো রকম গলিয়ে নিলাম, নাইটিটা চেঞ্জ করে। হাতের কাছে শাড়িটা পেয়েছি তাই শাড়িটা গলিয়েই সন্ধেটা দিয়ে নিয়েছি, জামার উপর গলিয়ে। তারপরে রান্না করব বলে না, ওই শাড়িটা পরেই রান্নাটা বসিয়ে দিলাম, আর চেঞ্জ করা হলো না। গ্যাসটা জ্বালিয়ে কড়াতে একটু তেল দিয়ে দিয়েছি, আর একটুখানি ওই তেলের মধ্যে ঘি দিলাম যাতে স্মেলটা আসে। পেঁয়াজটা যখন ভাজবো না এত দারুণ স্মেল আসে না, ওই জন্য। তারপরে গোটা জিরে ফোড়নে দিলাম, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ওর মধ্যেই। তেজপাতাটা দিয়েছি বলে এতে আর দিলাম না নতুন করে। একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি পেঁয়াজটা। খুব গরম হচ্ছে, শাড়ি পরার অভ্যাস নেই তো আর হবে কি। তারপর আদা রসুনের পেস্টটা বের করে নিলাম ফ্রিজ থেকে, সেটাও দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে না নাড়িয়ে চাড়িয়ে নিলাম ভালো করে। দেখো
তারপর সৌমিতা বৌদি এলো, ও টমেটো এনে দিল, আমি একটু টমেটো আনতে দিয়েছিলাম ওকে। টমেটোটাও পেস্ট করে দিয়ে দিলাম, দেখো। তারপরে গুঁড়ো মশলাগুলো না এক এক করে দিয়ে দিচ্ছি, যা যা দিই আর কি, হলুদটা বাদ দিয়ে সবই দিয়ে দিলাম। তারপর একটু নুন দিয়ে নিলাম, নিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপর একটু বাটার দিয়ে দিলাম। বাটার আবার লাস্টে দেবো, এখন আপাতত দিলাম। আর ওপর থেকে একটু চিনি দিয়ে দিলাম। তারপরে ফ্রেশ ক্রিমটা দিয়ে দিলাম অল্প করে, আবার নাবিয়ে তারপরে দেবো, এখন অল্প করে দিলাম। আবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, দেখো কষে নিলাম ভালো করে। তারপরে ওই ডাল সেদ্ধটা দিয়ে দিলাম ওর মধ্যে, একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি ছড়িয়ে। একটু এক্সট্রিম হয়ে গেছিলো কাসুরি মেথিটা, তাই উপর থেকে সরিয়ে নিলাম। নাইটিটাও চেঞ্জ করে নিলাম, নাইটিটা পরে না যেন হাফ ছেড়ে বাঁচছি। তারপর উপর থেকে একটু বাটার দিয়ে দিলাম, নাবি আর ফ্রেশ ক্রিম দিয়ে, দেখো ফাইনাল লুক। তারপরে বেশ বাসনগুলো সব মেজে নিয়ে চলে এলাম। এসে ছেলে আর আমি একটু টেস্ট করে নিচ্ছি কেমন হয়েছে না হয়েছে। ছেলের মুখে একটু দিলাম, আমিও নিলাম। সত্যি রেস্টুরেন্টের মতন হয়েছে, দারুণ। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ছেলের শরীরটা ভালো নেই যদিও, তো দেখা হচ্ছে নেক্সট